সবাইকে জানাই আমার সেলাম, প্রণাম, শুভেচ্ছা, স্বাগতম। আমার এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রে আজকে আমাদের আলোচ্য বিষয় হাতের রেখায় হাজার ঘটনা, চতুর্থ পর্ব। কোন এক ব্যক্তির কেবলমাত্র হাতের ছবি পাঠালো অ্যাস্ট্রোলজারের কাছে, এবং অ্যাস্ট্রোলজারকে নির্ণয় করতে হবে তার শারীরিক অবস্থার বর্ণনা এবং কি কি রোগ ব্যাধি তার ভেতরে গ্রাস করেছে। ওই ব্যক্তির চোখের রোগে আক্রান্ত হয়েছে কিনা এবং চোখের রোগে আক্রান্ত হতে হতে সে তার অন্ধত্ব গ্রাস করবে কিনা আমরা কিভাবে নির্ণয় করব? সর্বপ্রথমে কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হলো কিনা আমরা নির্ণয় করব এই রোগীর ক্ষেত্রে হৃদয় রেখা এবং রবির সংযোগ স্থলে এরকম ছোট্ট দ্বীপ চিহ্ন বা জব চিহ্ন, এবং এখানে ছোট্ট ছোট্ট যদি ক্রস চিহ্ন হয়, এখানে যদি রবি রেখার এই নিচে এখানে হৃদয় রেখায় যদি ছোট ছোট ক্রস চিহ্ন হয়, এ তো গেল এক। এবং মঙ্গলের ক্ষেত্রটাতে যদি তিল চিহ্ন বা কালো কালচে নীলাভ আভা যুক্ত এবং চাপ দিলে বসে যাচ্ছে এইরকম অবস্থা হতে হবে। তার পাশাপাশি এ তো গেল চোখের সমস্যার বর্ণনা, অর্থাৎ সেই ব্যক্তি চোখের রোগে ভুগছে কিনা আমরা নির্ণয় করব। এবং এর পাশাপাশি সেই ব্যক্তি অন্ধ হয়ে তার জীবন পঙ্গু হয়ে যেতে বসেছে কিনা এটা কিভাবে নির্ণয় করব? এরকম আয়ু রেখার মাঝখানে যদি দেখি ছোট্ট ছোট্ট বিন্দু চিহ্ন বা কালো তিল চিহ্ন বা ছোট্ট ছোট্ট বিন্দু চিহ্নর ভেতরে একটা ছোট্ট ক্রস চিহ্ন লক্ষিত হচ্ছে, তাহলে সেই ব্যক্তি অনিবার্য অন্ধ হয়ে যাবে। শুধু হাতের ওপরে, হাতের একটা ছবির উপর দিয়ে আমরা নির্ণয় করতে পারি সেই ব্যক্তি কত মাত্রায় চোখের রোগে ভুগছে বা সেই ব্যক্তিটা অন্ধ কিনা। কেবলমাত্র একটা হাত পাঠালেই যথেষ্ট। কোনো ব্যক্তি পেটের রোগে ভুগছে কিনা এবং মারাত্মক গ্যাস্ট্রিকে ভুগছে কিনা, এবং সেই গ্যাস্ট্রিকে ভুগতে ভুগতে যক্ষা হতে পারে, অপারেশন হতে পারে। পেটের রোগে ভুগতে ভুগতে যক্ষা হতে পারে, অপারেশন হতে পারে, গল ব্লাডারে পাথর হতে পারে। তারপর সহসা ধরাও পড়ছে না তার শরীরে কি রোগ হয়েছে, পেটে কোন প্রজাতির রোগ হয়েছে। কেবলমাত্র একটা হাতের রেখা এবং গ্রহের বাউন্ডের অবস্থানের উপরে আমরা নির্ণয় করে ফেলতে পারবো, অনিবার্য নির্ণয় করে ফেলতে পারবো সে পেটের কোন ধরনের রোগে ভুগছে এবং কত মাত্রায় ভুগছে। তো আসুন, যদি আমরা দেখি এখান থেকে এই স্বাস্থ্য রেখাটা আস্তে আস্তে ভাঙা ভাঙা হয়ে, স্বাস্থ্য রেখাটা ভাঙা ভাঙা হয়ে বা বাঁকা হয়ে আস্তে আস্তে এখানে এসে মিশেছে, বা আয়ু রেখাতে ভাঙা ভাঙা হয়ে আয়ু রেখাতে গিয়ে মিশেছে। এবং এই মঙ্গলের ক্ষেত্রে যদি দেখি ক্রস চিহ্ন বা জব চিহ্ন, এখানে যদি জব চিহ্ন বা ক্রস চিহ্ন থাকে তাহলে অপারেশন অনিবার্য। সেখানে যদি একটা তিল চিহ্ন থাকে তাহলে অপারেশন ধরে নিতে হবে পেটের রোগে ভুগতে ভুগতে। এবং পেটের রোগে ভুগছে কিনা এখানে যে স্বাস্থ্য রেখায় জব চিহ্ন হতেই হবে, একাধিক জব চিহ্ন হতে হবে, এবং ভাঙা 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 স্বাস্থ্য রেখা হতে হবে। এবং এই মঙ্গলের এই ক্ষেত্রটা চাপ দিলে কাদা মতো বসে যাচ্ছে, নীলাভ কালো কালচে আভা গ্রাস করেছে, তাহলে চোখ বন্ধ করে আমরা বলে দেব এই ব্যক্তি পেটের রোগে ভুগছে। এবং তার পাশাপাশি যদি শুক্রের অবস্থানটা যদি কালো কালচে হয়, নীলাভ হয় এবং চাপ দিলে একেবারে কাদার মতো বসে যাচ্ছে এই শুক্রের অবস্থানটা, তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেব
ওই ব্যক্তি পেটের রোগে ভুগছে এবং কঠিন থেকে কঠিনতর অবস্থায় পৌঁছে যাবে। আর যদি ওই ঘটনাকে কেন্দ্র করে যদি দেখা যায় আয়ু রেখাতে এখানে ছেদ, ভাগ্যরেখাতে ছেদ বা কাটা এবং শিরোরেখাতে ক্রস চিহ্ন, এত সব অশুভ চিহ্নের দুটো একটা থাকলেই যথেষ্ট, বাস ওপরে চলে যাবে। দেখা গেল এই পেটের রোগে ভুগতে ভুগতে বা অপারেশন করতে করতে অপারেশন ঘরেই তার ভবলীলা সাঙ্গ হলো। কোন এক নারী, কোন এক মায়ের নববধূর সন্তান সন্ততি হচ্ছে না, তার নসিবে সন্তান সন্ততি নেই, বন্ধাত্ম গ্রাস করেছে। আমরা কিভাবে নির্ণয় করব? ওই মা বোধহয় আর সন্তানের মুখ দেখতে পাবেন না। কোন চিহ্ন দিয়ে, কোন রেখার অবস্থান, কোন গ্রহের মাউন্ডের অশুভ অবস্থা থেকে আমরা নির্ণয় করব ওই মায়ের বোধহয় ইহজীবনে আর সন্তানের মুখ দেখা হলো না? বড়ই মর্মান্তিক। আসুন সে বিষয়টা একটু দেখে নিন। যদি দেখা যায় এই আয়ু রেখাটা এই বৃদ্ধাঙ্গুলের অর্থাৎ এই বুড়ো আঙ্গুলের গোড়ার থেকে এখান থেকে উঠে এরকম জায়গায়, অর্থাৎ এই আয়ু রেখাটা বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে উঠেছে, এ তো গেল এক। আর এই সমগ্র শুক্রের ক্ষেত্রটাতে ক্রস চিহ্ন আছে, সমগ্র শুক্রের অবস্থান নীলাভ কাদা কাদা এবং কালচে আভা যুক্ত। আর সর্বোপরি মঙ্গলের ক্ষেত্র দুর্বল হতেই হবে। মঙ্গলের ক্ষেত্রটা খুব কালো কালচে হয়ে গেছে, কাদা বর্ণ, কাদা 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 মতো অবস্থান ধারণ করেছে এবং নীলাভ আভা গ্রাস করেছে। সেখানে শনির অবস্থাও নীলাভ আভা গ্রাস করেছে। শনির ক্ষেত্রের এই অবস্থানে জপ চিহ্ন এরকম কিছু ধারণ করেছে বা ক্রস চিহ্ন ধারণ করেছে। চন্দ্রে ছোট ছোট ফোঁটা বা ক্রস চিহ্ন রয়েছে। এত সব না থাকলেও বিশেষত যদি বৃদ্ধাঙ্গুলের গোড়া থেকে যদি আয়ু রেখা উঠে এবং শুক্রের ক্ষেত্রটা আর মঙ্গলের ক্ষেত্রটা যদি চরম দুর্বল থাকে, তাহলে আমরা ধরে নেব ওই মায়ের বুঝি এই জীবনে আর সন্তানের মুখ দেখা হলো না। বড়ই মর্মান্তিক। আপনি অ্যাস্ট্রোলজার, আপনার কাছে একজন বিপদগ্রস্ত মানুষ এলো এবং সে কেস খামারিতে পড়বে কিনা, কেস মামলায় পড়বে কিনা এবং কেস মামলাকে কেন্দ্র করে তার জেল জরিমানা হবে কিনা এবং দীর্ঘকাল কারাবাসে তার জীবন অতিবাহিত হবে কিনা এবং কারাবাসে অবস্থান করতে করতে তার শেষ পর্বে ফাঁসি হয়ে যেতে পারে, এরকম কোন ভয়ানক পরিস্থিতি গ্রাস করবে কিনা, আমরা এত সব বিষয় কিভাবে নির্ণয় করব? তো আসুন, যদি দেখা যায় সর্বপ্রথমে আমরা দেখব সে ফৌজদারি মামলায় বা দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে গেছে, আমরা সে বিষয়টা কিভাবে বুঝবো? এই শনি পর্বত থেকে এই রাহু পর্বতে এরকম একটা রেখা থাকবে, এরকম একটা রেখা, এক থেকে একাধিক রেখা এরকম যে শনি পর্বতে উঠবে এবং শনি পর্বতে যদি ক্রস চিহ্ন বা তিল চিহ্ন বা জপ চিহ্ন থাকে তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। আর এর পাশাপাশি যদি মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, মঙ্গলের অবস্থানে যদি জপ চিহ্ন থাকে, মঙ্গলের অবস্থানে যদি দেখা যায় যে খুব কালো কালচে অবস্থা গ্রাস করেছে এবং মঙ্গল খুব ভয়াবহ দুর্বল, এ তো গেল এক। সর্বোপরি কারাবাস এবং ভয়ানক পরিস্থিতি গ্রাস করবে কিনা এটা আমরা কিভাবে নির্ণয় করব? এই আয়ু রেখার সঙ্গে
শুক্রের ক্ষেত্রে এই আয়ু রেখার সঙ্গে শুক্রের ভেতরে এখানে একটা চতুর্ভুজ চিহ্ন ধারণ করেছে কিনা এবং তার ভেতরে ক্রস চিহ্ন বা ছোট ছোট বিন্দু চিহ্ন যদি থাকে আরো পরিস্থিতি ভয়ঙ্কর। এই ক্রস চিহ্ন, এই চতুর্ভুজ চিহ্ন বা আয়তক্ষেত্র এই শুক্রের এখানেও হতে পারে, এখানেও হতে পারে। আর যদি চন্দ্রের উপরে ছোট ছোট ফোঁটা চিহ্ন বা ক্রস চিহ্ন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সেই ব্যক্তির ফাঁসি পর্যন্ত হতে পারে, ফাঁসি পর্যন্ত হতে পারে। এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমরা খুব সিরিয়াসলি দেখব, সে বিষয়টা হলো এই শনি পর্বতের এই শিরোরেখার নিচে বা হৃদয় রেখার নিচে, বিশেষত শিরোরেখার নিচে এখানে যদি কাটা হয় বা ক্রস চিহ্ন যদি হয়, অর্থাৎ শিরোরেখা এখানে বিচ্ছিন্ন হয়ে গেল, তাহলে অনিবার্য ফাঁসি হয়ে যাবে সেই ব্যক্তির। সংসারের এক দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী, সেই স্বামী বা স্ত্রী দুজনেই অসুস্থ কিনা এবং দুজনেই রোগে ভুগতে ভুগতে চরম দশায় পৌঁছেছে কিনা আমরা কিভাবে নির্ণয় করব? স্বামীর হাত দেখে স্ত্রীর অসুস্থতা নির্ণয় এবং স্ত্রীর হাত দেখে স্বামীর অসুস্থতা নির্ণয় আমরা কিভাবে করব? দেখুন, এই যে বিবাহ রেখা, এই বিবাহ রেখায় যদি কালো দাগ চিহ্ন হয় বা জব চিহ্ন হয় এবং ছোট ছোট ক্রস চিহ্ন হয়, ছোট ছোট ক্রস চিহ্ন হয়, এর পাশাপাশি যদি এই ব্যক্তি নারী হন তাহলে তাহলে ওই নারী জাতিকার স্বামী অনেকটাই অসুস্থতায় ভুগছেন কিনা এবং অসুস্থতায় ভুগতে ভুগতে চরম দশায় পৌঁছেছে কিনা আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে এই নারীর মঙ্গলের ক্ষেত্র আমাকে অবশ্যই দেখতে হবে। এই মঙ্গলের ক্ষেত্রে জব চিহ্ন থাকতে হবে, এই মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্নও থাকতে পারে এবং কালো কালচে কাদার মতো নেতিয়ে যাওয়া এবং চাপ দিলে আর ওই স্থানটা আর উঠছে না। অর্থাৎ অসুস্থ মানুষের হাতের অবস্থান যেভাবে কালো কালচে নীলাভ হয়ে যায় এবং তার নখের অবস্থাও নীলাভ কালো কালচে হয়, আর সাদা ফ্যাকাশে হয় বা হলুদ বর্ণ ধারণ করে, এরকম বিষয় থাকতে হবে। সর্বোপরি বিবাহ রেখায় এই যে কালো চিহ্ন এবং ছোট্ট ছোট্ট ক্রস চিহ্ন বা জব চিহ্ন থাকতেই হবে এবং সর্বোপরি আর একটা বিশেষ চিহ্ন, এই বিবাহ রেখা হৃদয় রেখাতে এসে মিশেছে এবং এখানে একটা ছোট্ট কালো চিহ্ন বা ছোট্ট ক্রস চিহ্ন বা দ্বীপ চিহ্ন মতো আকার ধারণ করেছে। তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো ওই নারীর স্বামী অর্থাৎ তার প্রভু স্বামী অনিবার্য অসুস্থতায় ভুগছেন। এ তো গেল এক। এই ব্যক্তিটা ধরুন পুরুষ মানুষ, তাহলে ওনার বউ অসুস্থ কিনা, ওনার স্ত্রী অসুস্থ কিনা আমরা কি করে বুঝবো? এই যে বিবাহ রেখা হৃদয় রেখাতে এসে মিশে গেছে এবং সেখানে ছোট্ট দ্বীপ চিহ্ন বা কালো চিহ্ন বা ক্রস চিহ্ন ধারণ করেছে এবং আরেকটা বিবাহ রেখায় ছোট্ট ছোট্ট বিন্দু চিহ্ন, জব চিহ্ন বা ক্রস চিহ্ন, ছোট্ট ছোট্ট ক্রস চিহ্ন ধারণ করেছে এবং সর্বোপরি শুক্রের অবস্থানটা সবার আগে দেখতে হবে। শুক্রের অবস্থান যদি নীলাভ কালো কালচে হয়ে যায় এবং দেখা গেল যে চাপ দিলাম আর ওই শুক্রের ক্ষেত্রটা উঠছে না এবং খুব কাদা কাদা বলে মনে হচ্ছে এবং চন্দ্রের এই অবস্থানে এরকম একটা চাপ দিলে খুব ভাঁজ ভাঁজ পড়ে যাচ্ছে এবং সেখানে ছোট্ট ছোট্ট রেখা এবং চন্দ্রের উপরে হলুদ বর্ণ বা সাদা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, লালাভ আভা নেই, তাহলে চোখ বন্ধ করে বলে দেবেন ওই জাতকের বা ওই পুরুষ মানুষের স্ত্রী বা বউ অনিবার্য অসুস্থ। কোন নারীর
দুর্ভাগ্যজনক বিবাহ থেকে ওই নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে, আমরা কিভাবে নির্ণয় করব? বিবাহকে কেন্দ্র করে ওই নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখুন, বিবাহ রেখাটা এখান থেকে এসে হৃদয় রেখাকে কেটে ভেদ করে নিম্নগামী হবে। এ তো গেল এক। শুক্রের পর্বত থেকে একটা, শুক্রের মাউন্ট থেকে একটা রেখা, হৃদয় রেখা, ভাগ্য রেখা, শিরোরেখা সব কেটে বুধের পর্বতে পর্যন্ত ঢুকে গেছে, বিবাহ রেখাকে কেটে ঢুকে গেছে। তাহলে ওই নারীর বিবাহকে কেন্দ্র করে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এখানে যদি দেখা যায় যে মঙ্গলের ক্ষেত্রটা খুবই দুর্বল, অর্থাৎ কালো কালচে নীলাভ আভা গ্রাস করেছে, এবং এখানে জব চিহ্ন বা ক্রস চিহ্ন বর্তমান, এবং এখানে যদি আয়ু রেখা যদি একটু কাটাছেড়া হয় বা ক্রস চিহ্ন হয়, তাহলে তো কোনো কথাই নেই, বাঁচানোর আর সম্ভাবনা নেই। সম্মানীয় ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা ছোট্ট আবেদন। আমার এই চ্যানেল, এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের কার্যক্রম আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু হলেও প্রেরণা দান করুন, এইটুকুন প্রার্থনা।